সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও টপিক হচ্ছে ঢালিউডের স্টাইলিং স্টার রোমান নায়ক সালমান শাহ অভিনীত তার মৃত্যুর পর মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর বক্স অফিস রিপোর্ট ও বিস্তারিত। তো আর কথা না বাড়িয়ে চলুন এবার চলে যাই মূল ভিডিওতে। সালমান শাহর মৃত্যুর ঠিক এক সপ্তাহ পর মুক্তি পায় সত্যের মৃত্যু নেই সিনেমাটি। আজ তোমাকে একটা সত্যি কথা বলি, যে খুনটির জন্য আমার ফাঁসি হচ্ছে সে খুনটি আমি করিনি মা। 13 সেপ্টেম্বর 1996 সালে মুক্তিপ্রাপ্ত ছোটকু আহমেদ পরিচালিত সত্যের মৃত্যু নেই সিনেমাতে অভিনয় করেছেন সালমান শাহ, শাহনাজ, শাবানা আলমগীর, রাজীব সহ আরো অনেকে। এই সিনেমায় নয়নের কাছে থেকে শিরোনামের একটি চমৎকার রোমান্টিক গান রয়েছে। গানটি হিউজ জনপ্রিয়তা পায়। নয়নের কাছে থেকো, হৃদয়ে ধরে রেখো। সিনেমাটি ব্যবসায়িকভাবে অসাধারণ সাফল্য অর্জন করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার হিট। জীবন সংসার এই সিনেমাটি মুক্তি পায় 18 অক্টোবর 1996 সালে। মদ খেয়েছো? আমি আর তোমার ঘর করবো না, আমি এক্ষুনি চলে যাবো। জাকির হোসেন রাজু পরিচালিত জীবন সংসার সিনেমাতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, ফারুক, ববিতা সহ আরো অনেকে। এই সিনেমায় পৃথিবীতে সুখ বলে শিরোনামের একটি চমৎকার মাইন্ড ব্লোয়িং সফট রোমান্টিক গান রয়েছে। গানটি হিউজ জনপ্রিয়তা পায়। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি দারুণ সফল হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। মায়ের অধিকার এই সিনেমাটি মুক্তি পায় 6 ডিসেম্বর 1996 সালে। আমার মায়ের অধিকার ফিরিয়ে না দিলে আজ আমি তোমাদের নাম নিশানা সবগুলোর সাথে মিশিয়ে দেব। শিবলি সাদিক পরিচালিত মায়ের অধিকার সিনেমাতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনাজ আলমগীর, ববিতা, ফেরদৌসী মজুমদার, হুমায়ুন ফরিদি সহ আরো অনেকে। এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে। একটি হচ্ছে তুমি একটা চোর শিরোনামের গান। তুমি একটা চোর, আমি একটা চোর, দুজনে করব চুরি। এই সিনেমায় পালকিতে চড়াইয়া শিরোনামের একটি অসাধারণ সফট রোমান্টিক গান রয়েছে। গানটি হিউজ জনপ্রিয়তা পায়। তোমার শুধু কল্পনা, সত্যি বলো মিথ্যে বলো। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি দারুণ সফল হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। চাওয়া থেকে পাওয়া এই সিনেমাটি মুক্তি পায় 20 ডিসেম্বর 1996 সালে। কিন্তু বুকের মধ্যে তোমার যে ছবি আঁকা হয়ে গেছে তা ছিঁড়তে গেলে বুকটা চিরে ভেতর থেকে হৃদয়টা বের করে আনতে হবে। পারবে সহ্য করতে তা? এম সরকার পরিচালিত চাওয়া থেকে পাওয়া সিনেমাতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর সহ আরো অনেকে। এই সিনেমায় সাথী তুমি আমার শিরোনামের একটি চমৎকার রোমান্টিক গান রয়েছে। গানটি হিউজ জনপ্রিয়তা পায়। এই সিনেমায় সালমান শাহ তার গানের অংশের শুটিং শেষ করে যেতে পারেননি। তারপর ওই সিনেমাটি ব্যবসায়িকভাবে দারুণ সফল হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। প্রেম পিয়াসী এই সিনেমাটি মুক্তি পায় 18 এপ্রিল 1997 সালে ঈদুল আজহায়। আপনার গান আমাকে মুগ্ধ করেছে, তাই অভিনন্দন স্বরূপ এই সামান্য উপহার নিন। রাজা হাসমত পরিচালিত প্রেম পিয়াসী সিনেমাতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর সহ আরো অনেকে। এই সিনেমায় তুমি শুধু তুমি শিরোনামের একটি অসাধারণ সুইট রোমান্টিক গান রয়েছে। গানটি হিউজ জনপ্রিয়তা পায়। তুমি শুধু তুমি, এক প্রেমের তুলনা। এই সিনেমার বেশ কিছু দৃশ্যের শুটিং শেষ করে যেতে পারেননি সালমান শাহ। ইভেন এই সিনেমার কোনো গানের শুটিং করে যেতে পারেননি সালমান শাহ। পরবর্তীতে জোড়াতালি দিয়ে এই সিনেমাটি পরিচালক মুক্তি দেয়। এরপর এই সিনেমাটি মোটামুটি সফল হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট। স্বপ্নের নায়ক এই সিনেমাটি মুক্তি পায় 4 জুলাই 1997 সালে। আনা খুশির এক্সপ্রেশন কেমন হয় তা আমার জানা নেই। নাসির খান পরিচালিত স্বপ্নের নায়ক সিনেমাতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, আমিন খান সহ আরো অনেকে। এই সিনেমায় স্বপ্নের নায়ক শিরোনামের একটি চমৎকার টাইটেল সং রয়েছে। গানটি হিউজ জনপ্রিয়তা পায়। সালমান শাহ এই সিনেমার শুটিং পুরোপুরি শেষ করে যেতে পারেননি। সালমান শাহের মৃত্যুর পর পরিচালক এই সিনেমার গল্প পরিবর্তন করে জোড়াতালি দিয়ে এই সিনেমাটি মুক্তি দেয়।
এরপর ওই সিনেমাটি মোটামুটি সফল হয়, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট। শুধু তুমি এই সিনেমাটি মুক্তি পায় 18 জুলাই 1997 সালে। স্কাউন্ডার, আমি আমি তোমাকে ছাড়বো না। না ছাড়লে জড়িয়ে ধরো। কাজী মোর্শেদ পরিচালিত শুধু তুমি সিনেমাতে অভিনয় করেছেন সালমান শাহ, শ্যামা, হুমায়ুন ফরিদি সহ আর অনেকে। এই সিনেমায় তুমি যখন নিশিও নামের একটি চমৎকার মিষ্টি প্রেমের গান রয়েছে, গানটি হিউজ জনপ্রিয়তা পায়। তুমি যখনই কাছে থাকো মনে যে হয় এই সিনেমার 50% মতো শুটিং করে গিয়েছিলেন সালমান শাহ। সালমান শাহ মৃত্যুর পর পরিচালক ডামি ব্যবহার করে এই সিনেমাটির কাজ সম্পন্ন করে মুক্তি দেয়। এরপর ওই সিনেমাটি মোটামুটি সফল হয়, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট। আনন্দ অশ্রু এই সিনেমাটি মুক্তি পায় 1 আগস্ট 1997 সালে। জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। শিবলি সাদিক পরিচালিত আনন্দ অশ্রু সিনেমাতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, কাঞ্চি, নানা শাহ, হুমায়ুন ফরিদি সহ আর অনেকে। এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে, একটি হচ্ছে তুমি মোর জীবনের ভাবনা শিরোনামের গান, গানটি হিউজ জনপ্রিয়তা পায়। তোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। এই সিনেমায় তুমি আমার এমনই একজন শিরোনামের একটি অসাধারণ স্যাড রোমান্টিক গান রয়েছে, গানটি হিউজ জনপ্রিয়তা পায়। তুমি আমার এমনই একজন। সালমান শাহ এই সিনেমার বেশ কিছু দৃশ্যের কাজ শেষ করে যেতে পারেননি, ইভেন এই সিনেমার বেশ কিছু গানের দৃশ্যের কাজও তিনি শেষ করে যেতে পারেননি। এছাড়াও তিনি এই সিনেমার ডাবিং এর কাজও শেষ করে যেতে পারেননি। তারপর ওই সিনেমাটি সফল হয়, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। বুকের ভিতর আগুন এই সিনেমাটি মুক্তি পায় 5 সেপ্টেম্বর 1997 সালে। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার বাবা মার মন জয় করে তোমাকে এখান থেকে নিয়ে যাব, তার আগে নয়। ছোটকু আহমেদ পরিচালিত বুকের ভিতর আগুন সিনেমাতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, ফেরদৌস সহ আর অনেকে। এই সিনেমায় পাথরের লিখিনি নাম শিরোনামের একটি অসাধারণ মাইন্ড ব্লোয়িং সুইট রোমান্টিক গান রয়েছে, গানটি হিউজ জনপ্রিয়তা পায়। লেখা তোমার সে নাম কোনোদিনও মুছে যাবে না। সালমান শাহ এই সিনেমার 50% মতো শুটিং করে গিয়েছিলেন। সালমান শাহের মৃত্যুর পর পরিচালক এই সিনেমার গল্প পরিবর্তন করে জোড়াতালি দিয়ে এই সিনেমাটি মুক্তি দেয়। এরপর এই সিনেমাটি মোটামুটি সফল হয়, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট। সালমান শাহের মৃত্যুর পর মোট 9টি সিনেমা মুক্তি পায়। এই 9টি সিনেমার মধ্যে তার উল্লেখযোগ্য ব্যবসা সফল সিনেমা হচ্ছে সত্যের মৃত্যু নেই। সালমান শাহের মৃত্যুর পর যে 9টি সিনেমা মুক্তি পেয়েছে, ব্যবসায়িকভাবে একটি সিনেমাও ফ্লপ হয়নি। সালমান শাহের অসমাপ্ত সিনেমাগুলো দর্শক গ্রহণ করেছিল। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।